আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, যদি একজন মুক্তাদি এবং ইমাম সাহেব যদি নামাজ আদায় করে আর ওই সময় যদি একজন তৃতীয় ব্যক্তি আসে, তে যিনি মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেছেন ওই ব্যক্তি পিছনে চলে যাবে না ইমাম সাহেব আগে চলে যাবে, কোনটা করবে? তো এই প্রশ্নের জবাব ফতোয়া দারুল উলুম খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 117 মধ্যে লেখা হয়েছে যে যখন একজন মুক্তাদি এবং ইমাম সাহেব নামাজ আদায় করে আর ওই সময় যদি তৃতীয় ব্যক্তি আসে, তো যিনি নামাজ আদায় করতেছেন মুক্তাদি হয়ে, ওই মুক্তাদির কর্তব্য হবে যে ওই মুক্তাদি যেন সে পিছনে চলে যায় এবং দুইজন একসাথে পিছনে নামাজ আদায় করে। আর যদি যিনি নামাজ আদায় করতেছেন মুক্তাদি হয়ে ওই ব্যক্তি যদি মাসলা না জানে আর ওই ব্যক্তি যদি পিছনে না যায়, তো তৃতীয় ব্যক্তি যদি আসে, সে যদি নামাজি ব্যক্তিকে পিছনে টেনে নেয়, তো এটাও জায়েজ আছে। কিন্তু শর্ত হলো যে যে ব্যক্তি নামাজ আদায় করতেছে মুক্তাদি হয়ে ওই ব্যক্তির নামাজ যাতে খারাপ না হয়। হ্যাঁ, যে ব্যক্তি নামাজ আদায় করতেছে ওই ব্যক্তির নামাজ খারাপ যাতে না হয়। তে আর যদি সামনে জায়গা থাকে, ইমাম সাহেব যদি আগে চলে যায়, তো এটাও জায়েজ আছে। তবে বেহতর হলো মুক্তাদি যিনি নামাজ আদায় করতেছেন ওই মুক্তাদি যেন পিছনে চলে যায়, এটা বেহতর।